স্বামী ও শ্বশুর বাড়ির অত্যাচারে রেল লাইনে আত্মঘাতী অন্তঃসত্ত্বা গৃহবধূ ৩ দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার ও শনাক্ত করল পরিবারের লোকেরা। নিহত গৃহবধূর নাম সেলিনা খাতুন। জানা গিয়েছে গত শনিবার থেকে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করে বাপের বাড়ির লোকেরা। এরপরই লালগোলা জিআরপি অফিস থেকে ট্রেনে কাটা পড়ে এক নিহত গৃহবধূর খবর পেয়ে মেডিকেল কলেজের মর্গে এসে দেহ শনাক্ত করে পরিবারের লোকেরা। লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিয়ের পর থেকেই পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো সেলিনা খাতুনের ওপর। শ্বশুরবাড়িতে অশান্তি হওয়ায় বাপের বাড়ি চলে আসলেও কিছুদিন আগেই মীমাংসা করে কোর্টের রায়ে শ্বশুরবাড়ি ফিরে যায় সেলিনা। 5 বছরের এক সন্তান রয়েছে এবং বর্তমানে 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। গত শনিবার থেকে নিখোঁজ ছিল সেলিনা। শ্বশুরবাড়ির লোকেরা বাপের বাড়িতে খুঁজতে আসে, কিন্তু সেখানেও সেলিনা ছিল না। জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করে বাপের বাড়ির লোকেরা। এরপরেই লালগোলা জিআরপি অফিস থেকে ট্রেনে কাটা পড়ে এক নিহত গৃহবধূর খবর পেয়ে মেডিকেল কলেজের মর্গে এসে দেহ শনাক্ত করে পরিবারের লোকেরা। সেলিনার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী হয়েছে সেলিনা। হৃদের 8 দিন পর কোর্টে থেকে ওকে আমার বোনকে পাঠানো হয়েছে। কোর্টে থেকে মানে আগে টর্চার করতো, মারধর করতো, বিচার সালিশ করে বিভিন্ন রকমের। ওই 6 বছর থেকে এরকম করে ভাত খাবে স্বামীর মেয়ে, তাই কোনো রকম ব্যবস্থা করে ওর কাছে পাঠানো হয়। দেশে করেছি মীমাংসা বিচার, যেটা সময় মুড়ল ভাগার লিয়া বিচার টিচার হয়েছে প্রচুর, থানাতেও হয়েছে, কোর্টেও তো একটা কেস হয়েছে, দিয়ে গিয়েছিল বহিন। মারতো শ্বশুর বাড়িতে, এই নিয়ে গিয়া তোর বাপের বাড়িতে, ওই নিয়ে গিয়া তোর বাপের বাড়িতে, টাকা নিয়ে গিয়ে এতড়ি, এই সব যখন তখনই এইগুলা বক্তব্য দিয়ে পাঠাতো, মারধর করতো। এবার আমার বাবা একবারই অচল, মা ক্যান্সার, দিয়ে বলতো যে আমি 80,000 টাকা দেওয়া হয়েছিল আর হাতে বিহার উপলক্ষে একটা সোনার মালা দেওয়া হয়েছে, একটা আংটি দেওয়া হয়েছে, কানের দেওয়া হয়েছে, নাকেরও দেওয়া হয়েছে। আমরা চাইছি শাস্তি চাই বা এবং ছেলেটার যা ওর লাগ ব্যবস্থা করতে আপনারে ভবিষ্যৎ ভাবা আমরাকে ভেবে দিতে হবে, এই চাই। কটা বাচ্চা আছে? একটা। কত বছর আগে বিয়ে হয়েছে? আর পেটে বাচ্চা ছিল 6 বছর। পেটেও বাচ্চা ছিল? পেটে বাচ্চা হয়ে সুইসাইড। হ্যাঁ, পেটে বাচ্চা আছে। হ্যাঁ, পেটে বাচ্চা এসেছিল। পেটে বাচ্চা এসেছিল। কত বছর? 6 মাস। কিভাবে মারা, মানে অত্যাচার সহ্য করতে না পেরে হয়তো শ্বশুর শাশুড়ি স্বামীর ওপর মানে আক্ষেপ করে হয়তো এইদিকে রাগ করে এসে এইভাবেই আমরা শুনলাম। মানে হয়েছে 3-4 দিন আগে। আমরা গতকালকে সকালবেলা আমরা জানতে পারলাম যে এরকম একটা লাশ 3 দিন থেকে থানায় পড়ে আছে। শাহপুর রেলগেটের ওপরে পড়েছিল। আমরা ফটো দেখলাম, দেখে মানে কিছু বুঝতে পারলাম সুসাইডই করেছে। শ্বশুর বাড়ির লোকজনের ওপর মানে ওদের অত্যাচারই মানে এই রাস্তা বেছে নিয়েছে। বিয়ে 6 বছর হয়ে গেল। বিয়ের পর থেকেই এরকম অত্যাচার। স্বামী, ওর ভাসুর আছে একটা, ওর একটা যা আছে, তাদের অত্যাচারই সুসাইড রাস্তা বেছে নিয়েছে। লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শনিবার রাত্রি 8:30 নাগাদ। আপনারা খবর পেলেন? হ্যাঁ। কদিন ধরে নিখোঁজ ছিল বাড়ি থেকে? নিখোঁজ আমরা জানতে পেরেছি আপনার ওই রবিবার দিন 1:30টার দিকে হবে। হ্যাঁ। আপনারা খোঁজাখুঁজি শুরু করেন? খোঁজাখুঁজি শুরু করতে বলতে ওই আমরা যখন জানতে পারলাম যে ওইখানে একজন মানে ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন আমরা ওটাকে একটু করলাম, ওদের বাড়িতে জানলাম, ওদের বাড়িতে গেলাম। ওনাকে এসেছিল ওর বাবার বাড়ি। ও বলল যে এরকম তোমার মেয়ে তোমাদের বাড়িতেই আছে। এরা বললো যে না, আমাদের বাড়ি একবার এসেছিল, তারপর আর আসেনি। ওরা না উল্টে চাপ দিল। তো ওরা নাকি বলে গেছিল এর আগে যে যদি কিছু হয়ে যায় আমাদের দোষারোপ করবে না, এইসব বলার পরে
এই ওই যে মেয়েটা মারা গেছে ওর দিদি আমার কাছে গেল, আমাকে বলল যে এরকম দাদা বহরমপুরে একটা লাশ আছে, সে লাশটা আমরা দেখার জন্য যাব, তো তুমি একটু সাথে চলো। আমি এখানে আসিনি, লালগোলাতে ওখানে জিআরপি অফিসে সব কিছু জানার পরে ওখান থেকে ফোন করে এরাকে বললো, এখানে যারা এসেছিল তারা দেখে লাশটা শনাক্ত করেছে। হ্যাঁ, তারপরে আমরা ওই রাত্রিবেলায় গিয়ে থানায় গিয়ে আমরা একটা ডায়েরি করেছি, মিসিং ডায়েরি তো না, এমনি ডায়েরি করেছে। যখন লাশ শনাক্ত হলো তারপরে দিয়ে ওরা এবার ওই তো শুনলাম যে নাকি বাড়ি থেকে সব পালিয়ে গেছে, দুটো বাড়ি আছে দুই জায়গায়। তারপরে খবর পেলাম যে সব বাড়ি থেকে ওরা পালিয়ে গেছে। एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं, हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं। एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं। हो प्यार की तंग गलियां, मस्ती के चौराहे हो, बढ़ते ही जाना है, राह कितनी भी मुश्किल हो, जिंदगी के हर पल में आज और कल में हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं। एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं, हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं। एक रास्ता है जिंदगी। खुशियों का सफर स्प्लेंडर प्लस। Fill it, shut it, forget it.